খেলার মাঠে কত বন্ধু ছিল রে ভাই, অনেকেই নাই। আরে পর্দার আড়ালের মা একদিন স্বামীর ঘরে আসছিল, লাল বেরঙের শাড়ি পরে, ঠিক কিনা বল? আরে মা একদিন স্বামীর ঘর থেকে সাদা কাপড় 5টা পরে তোমাকে কিন্তু বিদায় করে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? আরে আমার আম্মা যান একটা মহিলা মাদ্রাসা, আমার বন্ধু বড় সাইদুল ইসলাম বিপ্লবী মাদ্রাসা করেছেন, এটা কিন্তু এলেমের জায়গা, এলেম শিখলে কিন্তু তার দাম কমে না, ঠিক কিনা বলেন? এলেমের বড় দাম, এলেমের বড় দাম। আল্লাহ কোরআন ডাক দিয়ে কয়, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা ইলম শিখে তাদের দরজা আল্লাহ বুলন্দ করে দেন, সুবহানাল্লাহ বলেন। কেমন নাম্বার রে ভাই, আল্লাহর গোলাম যখন আল্লাহর শিক্ষা করার জন্য, কোরআন শিক্ষা করার জন্য ঘর থেকে বাহির হয়, বিশ্বনবী তাদের ব্যাপারে মেসেজ দেয়। নবীজি আমার ডাক দিয়ে কয়, মান সালাকা তরিকান ইয়ালতামিস ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান বিহি ইলাল জান্নাহ, সুবহানাল্লাহ বলেন। নবী আমার ডাক দিয়ে কয়, যখন কোন আল্লাহর গোলামেরা আল্লাহর দ্বীন শিক্ষা করার জন্য, কোরআন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, মহান আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে দুনিয়ার মুসলিম। এজন্য আমার বন্ধুরা খুব চিন্তা কথাগুলো শোনা চাই। বিশ্বনবী ডাক দেখায় 5 প্রকার লোককে জান্নাত ডাকতে থাকে, সুবহানাল্লাহ বলেন। আর নবীর উম্মতের দল বলা করে শুনে না, কয়দিন আর বাঁচবা, কত লোক কতদিন কখন মারা যায়, মৃত্যুর কোনো কিন্তু বয়স নাই, ঠিক কিনা বলে? আর নবীর উম্মতের দল আজকের মাহফিলে কত মানুষ আছে নিজের সন্তানের লাশ কাঁধে বহন করছে, আছে না নাই? আরে নবীর উম্মতের দল হাতে পায়ে ধরে বোঝায় যায়, কয়দিন দুনিয়ায় থাকবা, বাড়ি পরে থাকবো, গাড়ি পরে থাকবো, কিন্তু তুমি থাকবা না, ঠিক কিনা বলো? নিজের অন্তরটারে বুঝাও, এখন সময় আছে নামাজটা ধরো, এখন সময় আছে ভাই দাড়িটা লম্বা করে ফেলো, এখন সময় আছে রোজার মধ্যে ঢুকে যাও, দান সদকায় ঢুকে যাও। মা বোনদেরকে বলবো, আরে পর্দার আড়ালের মা সন্তানকে হাফেজ বানাও, আলেম বানাও, ঠিক কিনা বলেন? ওই মা বাবার জীবন কত ভাগ্য রে ভাই, যে মা বাবার সন্তান হয় জগতের শ্রেষ্ঠ ইমাম, ঠিক কিনা বলেন? ওই মা বাবার জীবন কত ভাগ্যবান, যে মা বাবার সন্তান হয় হাফেজ, হাফেজা। ওই মা বাবার জীবন কত ভাগ্যবান, যে মা বাবার সন্তান হয় আলেম, আলেমা। আল্লাহু আকবার বলেন। আপনার সন্তান যদি আলেম হয়, আপনার জানাজা সেই পড়াবেন, ঠিক কিনা বলেন? যেমন আমার মায়ের জানাজা আমি পড়াইছি, আমার বাবা যার জানাজা আমি পড়াইছি রে ভাই, যেদিন বাবার জানাজা নিয়ে দাঁড়ায় গেছি, চোখের থেকে বাড়ি টপ টপ পড়া শুরু হয়ে গেছে। আমি তো বাবার জানাজা নিয়ে দাঁড়ায় গেলাম, আমার এই বাবা তো আমার গায়ে মাটি লাগতে দিতেন না, ঠিক কিনা বল? আজকে বাবার কবরে আমি কেমনে মাটি দিব রে ভাই? বাবার জানাজা পড়াই আর চোখের থেকে পানি টপ টপ করে পড়ে, আর নিজের সন্তান দে, আমার তো একদিন অবস্থাটা হবে, ঠিক কিনা বলে? আরে পর্দার আড়ালের মা, যেদিন মায়ের জানাজা নিয়ে দাঁড়ায় গেলাম, জানাজা শেষ করতে পারতেছি না, চোখের থেকে পানি পড়ে পাঞ্জাবি ভিজে যাচ্ছে। এই তো আমার মা, যে 9 মাস দড়ি না পারে পেটের মধ্যে রাখছে, ঠিক কিনা বলে? আমার মা পেটে রাখতে যায়, খাইতে পারে না, ঘুমাইতে পারে না। বিজ্ঞান বলে একজন সন্তান মায়ের পেটের মধ্যে কমাসে কম 4500 লাঠি দেয়, মা সহ্য করতে পারে না। 3টা লাঠি সবচেয়ে বড় বড়, তো প্রথম লাঠি মায়ের কলিজা ফেটে যায়, মা গাড়ি সহ্য করে রে ভাই। দ্বিতীয় লাঠি মায়ের রেহেমের অংশগুলো ফেটে যায়। 3 নাম্বার লাঠি যখন দেয়, মা কলস কলস রক্ত জমে ঢেলে দেয়, ঠিক কিনা বলে?
আরে পরদারে মা, যুবক ভাই, তোমার জন্য মা কত কষ্ট করেছেন, বাবা কত কষ্ট করেছেন। এই জন্য মাকে কষ্ট দিলে আল্লাহ সহ্য করে না, ঠিক কিনা বলেন? দিদার আল্লাহ আমার ডাকতে কয়, যদি মা খুশি হয়, বাবা খুশি হয়, আরশের মালিক আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আজকের মাহফিল আমার কাছে চলে যায়, ভাইদেরকে বলবো, ভাই মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না। আজকে যারা আছেন একটু ওয়াদা করেন, মা বাবাকে কষ্ট দিব না, ইনশাআল্লাহ। সবাই কই আছেন ইনশাআল্লাহ?